দুই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এর ভিতরে একজন হলো আস-সাইম হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয়। হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন, দোয়া করতে থাকেন, এটা একটা সময়। আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয়। আর একটা সময় আছে ভোর রাত, এটা সারা বছরই দোয়া কবুলের সময়, কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে, সাহারি খাইতে আমরা উঠি, এই জন্য ভোর রাতে সাহারি খাইতে উঠলে একটু 2-5 মিনিট দোয়া করবেন। এটা দোয়া করার একটা দারুণ সময়। বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না। আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয়, সাহারিতে দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময়গুলো পাইছেন, কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরের টাকা দেবেন, হুজুর 200 টাকা দিয়েছে, আপনি একটু দোয়া করে দেন। বুঝেন না আমার কথা? আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তৌফিক দান করেন। আমরা অনেকে দোয়া করি না কেন? আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেজ দিয়া বলা লাগে বোধহয়, হুজুররা কি কি কয়, উর্দুতে, ফার্সিতে, আরবিতে কি কি গায়, এগুলো গায়া টাইয়া সুট টুট দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে, নাহলে তো আল্লাহ শুনে না। আমি তো এগুলো পারি না, এই জন্য টাকা দিয়ে দিচ্ছি, হুজুর আপনি করে দেন। আসলে কি তাই?